হ্যালো গাইস, চলুন আজ এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করুন। প্রকৃতির মাঝে চ্যানেলের সঙ্গে আপনারা থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। এসপ্ল্যানেড থেকে ময়দান, হাওড়া ময়দান, নতুন মেট্রো রুটের আমরা অভিজ্ঞতা সঞ্চয় করব। পুরনো মেট্রো রুট আর নতুন মেট্রো রুটের একটু পার্থক্য রয়েছে। আপনার হাওড়া স্টেশনটা দেখলে এবং বুঝতে পারবেন। এবং আমাদের এই নতুন পুরনো মেট্রোর ট্রেনগুলো প্ল্যাটফর্মে দেখা যায়, কিন্তু এইখানে দেখবেন একটা ক্যাপসুলের মধ্যে ট্রেনগুলো আবদ্ধ থাকে। ট্রেন যখন আসবে তখন দরজাগুলো খুলে যাবে, তখন আমরা প্রবেশ করব। আর এমনি সাধারণ আমাদের মেট্রোর মতন নয়, এখানে হাওড়ায় বিশেষ সুন্দর ব্যবস্থা হয়েছে, লিফটের ব্যবস্থা আছে। আর এত গভীরে, আপনি সমুদ্র জলস্তর থেকে প্রায় 30 ফুট গভীরে আমরা এই মেট্রো জানে অভিজ্ঞতা লাভ করব। দেখুন, সঙ্গে থাকুন। ওই দেখুন, লক্ষ্য করুন, হাওড়া ময়দান যা ট্রেন ঢুকছে। আমরা এখন হাওড়া মেট্রোতে দাঁড়িয়ে আছি। সুন্দর সুসজ্জিত হাওড়া স্টেশনটাকে আমরা প্রকৃতির মাঝে ব্লগের সাহায্যে তুলে ধরছি, আপনারা তা দেখুন। ওই কাঁচের ঘর মতন দেখতে পাচ্ছি, ওখানে এসে ওখান দিয়ে ট্রেন যাবে, ওটা একটা মেট্রোর লাইন। আর দেখুন, ইন্ডিকেট করা আছে, দূরত্ব বজায় রাখতে বলছে। হাওড়া স্টেশনে লিফটের ব্যবস্থা করা হয়েছে জনসাধারণের সুবিধার্থে। সুন্দর করে ইন্ডিকেট করে দেওয়া আছে, হাওড়া থেকে সল্টলেকের দিকে কোন দিকে যাবেন, ময়দানের দিকে কোন দিকে যাবেন তা উল্লেখ করা আছে, সেটা আপনারা খেয়াল করবেন। সবুজ তীর চিহ্নটা দেখুন, ওই তীর চিহ্নর হলুদ লাইনের ভেতরে যাবেন না, বাইরে থাকবেন, দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। হাই ভোল্টেজে কানেকশান থাকায় আপনারা এখন দেখছেন ময়দা স্টেশন। আমরা দমদম স্টেশন থেকে এই যে চলন্ত সিঁড়ি উঠে দমদম স্টেশন মেট্রো ধরি। আমরা এখন চলন্ত সিঁড়ি দিয়ে উঠছি মেট্রো দমদম এসপ্ল্যানেড মেট্রো ধরার জন্য। দমদম থেকে হাওড়া ময়দানের ভাড়া 25 টাকা, অর্থাৎ যাতায়াত ট্রেন দাঁড়িয়ে আছে, যাতায়াত ভাড়া 50। এই আমরা ট্রেনের মধ্যে ঢুকে গেলাম দমদম মেট্রো। আমরা এখন যাচ্ছি দমদম থেকে এসপ্ল্যানেডে আমরা নেমে যাব। এসপ্ল্যানেড থেকে আমরা ট্রেন চেঞ্জ করব। এসপ্ল্যানেড টু ময়দান যাওয়ার আলাদা রুট। আপনারা কিভাবে হাওড়া ময়দান যাবেন তা আমাদেরকে ফলো করুন। আমরা কিভাবে যাচ্ছি ভালো করে খেয়াল করুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান ট্রেন ধরার জন্য আমরা ক্রমশ গভীরের দিকে নামবো। ওই চলন্ত সিঁড়িতে নামছি। অপূর্ব দৃশ্যাবলী, মনোমুগ্ধকর, রোমাঞ্চিত হবেন। আসুন, এই সিঁড়িতে নামার পর আরও নামতে হবে, সেই গানের মতো গভীরে যাও, আরও গভীরে যাও। ক্রমশ আমরা গভীরের দিকে যাচ্ছি।
এটা তো উঠে আসছে, এটা তো উঠে আসছে। ওই দিক দিয়ে আপনারা হাওড়া স্টেশন যেতে পারবেন। এদিকে আসুন, এদিক দিয়ে আমাদের আরও নিচে নামতে হবে ময়দান মেট্রো ধরার জন্য। এই হাওড়া যাওয়ার পথ অবশ্যই নিচে নামছি। বাপ রে বাপ, ওই দেখুন হাওড়া ময়দানে মেট্রো দাঁড়িয়ে আছে। আমরা এই মেট্রো থেকে করে হাওড়া ময়দান যাব। আমাদের সঙ্গে দেখতে থাকুন। এখন আমরা স্প্ল্যানেড হাওড়া ময়দানে মেট্রোতে রয়েছি। জলস্তর থেকে 30 ফুট গভীরে মেট্রো চলছে। একটু হালকা নীল কালারের অংশ কিছুটা দেখতে পারবেন। এই যে মেট্রো ঢুকছে। এখন স্প্ল্যানেড স্টেশনে রয়েছি। স্প্ল্যানেড থেকে কিভাবে হাওড়া ময়দান মেট্রো রুটে যাব সেটা ফলো করব। একটু ভালো করে খেয়াল করুন, দেখবেন সবুজ রঙের পদচিহ্ন রয়েছে। ওই পদচিহ্ন লক্ষ্য করে আপনারা এগিয়ে আসুন। এবার এই চলন্ত সিট এক্সকেলেটরের মাধ্যমে আপনারা উপরে উঠে ময়দান মেট্রো ধরার জন্য এগিয়ে আসুন। তার উল্টো দিকে দেখুন নীল রঙের পদচিহ্ন, এটা হচ্ছে ময়দান মেট্রো থেকে দমদম মেট্রো আসার পথ। ওইদিকে তাকিয়ে দেখুন হাওড়া ময়দান যাওয়ার হোর্ডিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে পদচিহ্ন। চলুন আমাদের সঙ্গে সঙ্গে আসুন, ভিডিওটি দেখতে দেখতে এগিয়ে চলুন। বাঁদিকে ঘুরে তারপর আমরা চলন্ত সিঁড়ি দিয়ে নিচের দিকে নামব। আমরা এখন নামছি, ক্রমশ গভীর থেকে গভীরে চলে যাচ্ছি। দারুণ একটা মজা পাচ্ছি। অপর প্রান্ত থেকে হাওড়া ময়দান থেকে তারা স্প্ল্যানেড দিকে উঠে আসছে। এটা তো উঠে আসছে, এটা তো উঠে আসছে। এই যে ময়দান যাওয়ার পথ অবশ্যই নিচে নামছি। বাপ রে বাপ,
নেওয়া হয়ে গেছে। হ্যাঁ ঠিক করে শো, ভালো করে শো, সেখান দরকার দিয়ে যাবে। হ্যাঁ টিউশনিতে ঠিক আছে। পাঁচটায় আর যাই হোক পাঁচটার আগে রেডি হয়ে থাকবে। আমরা হাওড়া মেট্রো স্টেশনে নেবে হাওড়া স্টেশনটা ভালোভাবে ঘুরে আনন্দ উপভোগ করি। এখানকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশটা দেখে তারপরে এখান থেকে আমরা ময়দান যাওয়ার ট্রেন আবার ধরি। ওই যে ট্রেন ঢুকছে, আমরা ট্রেনে উঠে পড়েছি, ময়দান যাচ্ছি, শিহরিত হচ্ছি। এখন আমরা গঙ্গার তলায়, গঙ্গার জলের তলায় একটা নীল আবহাওয়া দেখতে পাবেন। জলস্থলের 30 ফুট নিচে আমরা রয়েছি। চলুন এখন আপনাদের হাওড়া ময়দান স্টেশনটা ঘুরিয়ে দেখায়। এই যে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটা হচ্ছে, টিকিটের লাইন। আর টিকিট কাটার পর ওই সিঁড়ি দিয়ে ওপরে ট্রেন ধরতে যেতে হবে। চলুন আপনাদের ময়দান একটু ঘুরিয়ে দেখাই। ময়দান স্টেশনটি, সঙ্গে থাকুন। সমস্ত এই সাইড দিয়ে গেলে শরৎ সরণি পড়বে। এই সিঁড়ি দিতে গেলে প্ল্যাটফর্মে ঢুকবেন, প্ল্যাটফর্মে ঢুকে প্ল্যানেট যাওয়ার ট্রেন ধরতে পারা যাবে। ওই যে, আর এদিক দিয়ে উঠলে আমরা এখন উঠছি বঙ্গবাসী মোড়, অর্থাৎ হাওড়া ময়দান থেকে বেরিয়ে আসছি। হাওড়া ময়দান থেকে বেরিয়ে আসলেই যোগেশচন্দ্র গার্লস স্কুল পাবো। এই যে বঙ্গবাসী মোড়ে আসলাম। এখানে এসে খানিক আগে এখানে বৃষ্টি হয়ে গেছে, স্যাঁতস্যাঁতে ভাব। আমরা বঙ্গবাসী মোড় প্রান্তটি একটু ঘুরে বেড়ালাম। এখানে মোড়ে ফুচকা খেলাম, বিভিন্ন দোকানে একটু ঘুরে দেখলাম। এখান থেকে প্রয়োজন মনে করলে বোটানিক্যাল গার্ডেন ঘুরে আসা যাবে। কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার হাওড়া ময়দানে ঢুকি এবং টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট সংগ্রহ করে এখানে টিকিট পাঞ্চ করে আমরা চলন্ত সিঁড়ি দিয়ে উঠে মেট্রো ধরার জন্য হাওড়া ময়দান স্টেশনে এই মেট্রো করে উঠছি। উঠে আমরা ময়দান টু স্প্ল্যানেট যাওয়ার ট্রেন ধরার জন্য উঠছি। প্ল্যাটফর্মে স্প্ল্যানেট যাওয়ার জন্য এগিয়ে আসলাম। এসকালেটর দিয়ে আমরা স্প্ল্যানেটে এসে পৌঁছলাম এবং স্প্ল্যানেট থেকে কিভাবে আমরা দমদমের ট্রেন ধরবো তাই পথে এই যে নীল পদচিহ্ন ইন্ডিকেট করা পথ দিয়ে এগিয়ে আসুন। এগিয়ে আসলেই আপনারা দমদম মেট্রো, অর্থাৎ স্প্ল্যানেট থেকে দমদম আসা মেট্রো পাবেন। এইভাবে আবার সিঁড়ি উঠতে হবে
উঠলেই এই সোজা আসলেই আমরা দমদম মেট্রো পাবো। নমস্কার, ধন্যবাদ।